দুনিয়া উন্নত বটে, কিন্তু যৌবন ধরে রাখার কোনো ব্যবস্থা এখনো আসে নাই। আর জীবন ধরে রাখারও কোনো পাওয়ার ব্যাংক আসে নাই। আর এই পাওয়ার ব্যাংক কোনোদিন আসবে না। বিদ্যুৎ ধরে রাখার আসছে বটে, কিন্তু জীবন ধরে রাখবে পাওয়ার ব্যাংকে, এই পাওয়ার ব্যাংক হবে না। জীবনও ধরে রাখা যাবে না, যৌবনও ধরে রাখা যাবে না। একদিন এটা নিঃশেষ হয়ে যাবে। যিনি দিছেন চাবিকাঠি কিন্তু ওনার কাছেই। এই জন্য মানুষ যদিও বলে জীবনটা আমার, কিন্তু জীবনের গতিরোধ আমাদের কাছে না। গতিরোধ কি আমাদের কাছে? গতিরোধ বোঝেন তো? ব্রেক দেওয়া, থামানো, কমানো, বাড়ানো, এটা কি আমাদের কাছে নাকি? এটা এক গতিতে চলে। জীবন যিনি দিছেন গতি ওনার কাছে, পুরা চাবি ওনার কাছে। ওনার ইচ্ছা মতো আমাদের জীবনের গতি চলতেছে। যদিও খুব জোর দিয়া বলি জীবনটা আমার, এটা শুধু মুখে বলতে পারি। বললাম না যেটা ধরে রাখারও ক্ষমতা নাই, গতি রোধ করারও ক্ষমতা নেই। আবার পরিসমাপ্তি কোন দিন ঘটবে এটার জানারও ক্ষমতা নেই। কেউ জানে না কখন পরিসমাপ্তি ঘটবে, কারো জানা নাই যে পরিসমাপ্তি ঘটবে কখন। বিদায় জীবনটা কিন্তু ছোট। বোকার পরিচয় দিলে চলবে না, বুদ্ধির পরিচয় দিতে হবে। যদিও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী, মানুষের চেয়ে বুদ্ধিমান প্রাণী আল্লাহ তৈরি করেন নাই। মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। কি না মানুষের চেয়ে বুদ্ধিমান আছে? মানুষের চেয়ে কোনো বুদ্ধিমান প্রাণী নাই। বর্তমান দুনিয়াটা দেখলে বোঝা যায় যে মানুষের বুদ্ধি কিরকম, ঠিক না? না বোঝা যায় না? যায় তো? মুঠোফোন দেখলে বোঝা যায়, ঠিক না? কম্পিউটার দেখলে বোঝা যায়, ঠিক না? উড়ন্ত প্লেন দেখলে বোঝা যায়, ঠিক না? আরো হাই হাই টেকনোলজি দেখলে বোঝা যায় যে মানুষের ব্রেন কিরকম, মানুষ কেমন বুদ্ধির অধিকারী। আর সত্য এটাই, মানুষের মতো বুদ্ধিমান প্রাণী আল্লাহ তৈরি করেন নাই। বলবেন ফেরেশতা কি আমাদের চেয়ে বুদ্ধিমান না? না, ফেরেশতা অতটুক জানে যতটুক আল্লাহ জানাইছেন। ফেরেশতার মেমোরি অনেক সীমিত। কি অনেক ছোট মেমোরি, যতটুক দিছেন এর চেয়ে বেশি জানে না। ফেরেশতারা বলেই দিছেন লা ইলমা লানা, আমাদের কোনো বিদ্যা সিদ্ধা নাই, ইল্লা মা আল্লামতানা, আপনি যতটুক জানাইছেন অতটুকুই আমরা জানি, এর বেশি জানি না। তো মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কিন্তু আফসোস এক জায়গায় লাগে। এত বড় বুদ্ধিমান প্রাণী, এত বড় বুদ্ধিমান, আর বুদ্ধির বিকাশ ঘটায় দুনিয়াকে তাক লাগায় দিছে। বুদ্ধির বিকাশ ঘটায় তাক লাগায় দিছে। এই যে এসি দেখেন না, কি জিনিস রাখা আছে এটার ভিতরে? এসির মেইন তো হলো কম্প্রেসার, ঠিক না? তাক লাগায় দিছে না দেয় নাই? সবাই তো একটা একটা কিনা বাড়িতে লাগায় রয়েছে, ঠিক না? মসজিদে, বাড়িতে, গাড়িতে, অফিসে, আদালতে। তো মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কিন্তু আফসোস এক জায়গায় লাগে যে বুদ্ধির পরিচয়টা কোন জায়গায় দেওয়া দরকার ছিল, কোন জায়গায় দিতেছে। এটাই হলো আফসোসের বিষয়, যে বুদ্ধির পরিচয়টা, বিশেষ করে মুসলমান যাকে আল্লাহ সদ ইচ্ছায় ইসলামের মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন,
আপনি আর আমি আল্লাহর পছন্দে আসছি মুসলমানের ঘরে। আপনি একটা কোরআন ছুঁয়া বলতে পারেন যে আল্লাহ আমাকে পছন্দ করছে। কে পছন্দ করছে? পছন্দের একটা মূল্য আছে, কিন্তু পছন্দের একটা মূল্য আছে না? সবার পছন্দ কি একরকম মূল্য নাকি? মনে হয় বুঝিয়ে পারি না। সবার পছন্দ একরকম মূল্য? হ্যাঁ, সবার পছন্দ একরকম মূল্য না। সবার পছন্দ একরকম মূল্য না। আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন। আল্লাহর পছন্দের মূল্য কিরকম? আল্লাহ যেমন তার পছন্দের মূল্য তেমন, ঠিক না? প্রধানমন্ত্রী যেরকম তার পছন্দের মূল্য সেরকম। না এটাতে দ্বিধা আছে, না এটাতে মতভেদ আছে, না এটাতে মত বিরোধ আছে, না এটার ভিতরে দ্বন্দ্ব আছে। প্রধানমন্ত্রী পছন্দ করছে। প্রধানমন্ত্রীর পছন্দ যদি এত মূল্য হইতে পারে আর এত ফুর্তি আর খুশির কারণ হইতে পারে, তাহলে আপনাকে আমাকে তো মুসলমান হিসাবে আল্লাহ পছন্দ করছে। মানুষ হিসাবে আল্লাহ পছন্দ করছে, মুসলমান হিসাবে আল্লাহ পছন্দ করছে। আর একটা নাইলে নাই বললাম, উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ পছন্দ করছেন। তাহলে মানুষ হিসাবেও আপনি পছন্দনীয় কার? মুসলমান হিসাবেও পছন্দনীয় কার? উম্মত হিসাবেও পছন্দনীয় কার? বলেন, এই তিন পছন্দের আপনার কাছে মূল্য কতটুকু আছে? একজনও তো বলতে পারবে না যে আমি আজ পর্যন্ত 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ছি। রাগ হয়ে গেলেন? একজন বলতে পারবেন যে আমি শুকরিয়াতান 2 রাকাত নফল নামাজ পড়ছি আর বলছি আল্লাহ তোমার শুকুর, তুমি আমি ওকে মানুষও বানাইলা পছন্দ করা, মুসলমানও বানাইলা পছন্দ করা, উম্মতে মুহাম্মদীও বানাইলা পছন্দ করা, বিদায় তোমাকে একটা থ্যাংক ইউ দিলাম। কি বলছি আজ পর্যন্ত? না, মনে হয় রাগ হয়ে গেলেন। উচিত ছিল কি ছিল না? আল্লাহকে একটা থ্যাঙ্কস বলা উচিত ছিল না? ছিল না? কিন্তু বলি তো নাই। তো বুদ্ধির পরিচয় যেখানে দেওয়া দরকার ছিল মুসলমানকে, আফসোস মুসলমান ওইখানে বুদ্ধির পরিচয় দেয় নাই। যদিও জীবনটা ছোট, গতি রোধ করার যদিও সুযোগ আমার কাছে নাই, আমি গতি রোধ করতে পারবো না। যদিও যাত্রা 24 ঘন্টা চলমান, চাবি কাঠি আমার হাতে না। আমাদের যাত্রা কিন্তু 24 ঘন্টা চলমান। এই যাত্রা আপনি থামাইতে পারবেন না। আমরা থামি কিন্তু যাত্রা থামে না। আমরা থামি কিন্তু যাত্রা থামে না। আমাদের যাত্রী কিন্তু যাত্রা কিন্তু মৌতের দিকে। আমরা কিন্তু সবাই কবরের যাত্রী। আমি গতকালকের কাহিনী আপনাকে আমাকে শুনাইতেছি, জ্যান্ত কাহিনী, বড় ব্যথাওয়ালা কাহিনী। সবকিছু ওকে হয়ে গেছে, ছেলে মেয়ে বউ বাচ্চা সবকিছু, টিকিট পর্যন্ত ওকে হয়ে গেছে, আমেরিকা চলে যাবে। কিন্তু কালকে স্ট্রোক করছে, এখনো হিমাগারে আছে। মনে হয় 5টায় বাইরেরা নামছে, আমেরিকার থেকে আইসা মা নামছে, হয়তো আজকে রাত্রে দাফন হয়ে যাবে। বলেন কতগুলা স্বপ্ন ছিল? বলেন কতগুলা স্বপ্ন ছিল? কালকে আমি ওইখানে ছিলাম, বাঞ্ছারামপুর, আমারই পরিচিত। আমি ওখানে পৌঁছার পরে আমাকে ফোন দিছে যে আমার
হুজুর আমি আসতেছি, আমার ভাই তো এই অবস্থা হয়ে গেছে, আমি এখন এয়ারপোর্টে আছি, প্লেনে উঠবো। বলেন কতগুলা স্বপ্ন ডুবে গেছে। আমাদের জীবনে এরকম ঘটবে। বিদায় কথাকে আমি গুছায় নিয়ে আসতেছি, লম্বা করতে চাইতেছি না, সুযোগও নাই। 8:30টায় নামাজ, 7:30 বাজতে চলছে, কিন্তু বুদ্ধির পরিচয় যেখানে দেওয়া দরকার ছিল, একটা মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন উম্মতে মুহাম্মদী হিসাবে বুদ্ধির পরিচয় যেখানে দেওয়া দরকার ছিল, আমরা বুদ্ধির পরিচয় ওইখানে দিতেছি না। কিন্তু যাত্রা কিন্তু আমাদের চলমান, আমরা কিন্তু ধাবমান, ধায়া চলছি, ওই দিকেই বাড়তেছি। রাত্র আমাদেরকে ওই দিকেই বাড়াইতেছে। যাত্রার পরিসমাপ্তির দিকেই কিন্তু প্রতিদিন রাত্র আমাদেরকে আগায়া দিতেছে, দিন আইসা আবার আমাদেরকে আগায়া দিতেছে। কখনো রাত্র আগায়া দেয়, কখনো দিন আগায়া দেয়, আমাদেরকে কিন্তু যাত্রার পরিসমাপ্তির দিকে আগায়া দিতেছে। কার পরিসমাপ্তি কখন ঘটে যাবে জানি না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, এটা কিন্তু আমাদের অর্জন না। যদিও আমি আর বলি, বলে না আমার সমাজ তো বলে জীবনটা আমার, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এই যে এক প্রবাদ বাক্য, কি বলেন জীবনটা কি আমার? যদি আমার হইতো তাহলে কন্ট্রোল কোথায়? আমার হাতে তো কোনো কন্ট্রোলই নেই, আছে নাকি? হ্যাঁ, কোনো কন্ট্রোলই তো আমার নাই, ঠিক না? তাহলে এটা আমার হইলো কি করে? সত্য এটাই, জীবনটা আমার না। যদিও আমি ব্যবহার করি, যদিও আমি ব্যবহার করি আমি, কিন্তু এটা আমার না। দেহটা যদিও বলি আমার দেহ, কিন্তু আসলে দেহটা আমার না। দেহটা যদি আমার হইতো তাইলে আমার দাড়িগুলা পাকলো কি করে? আমি তো পাকা কোনোদিন চাই নাই। কি বলেন? আমি তো কোমরের শক্তি দুর্বল হোক এটা কোনোদিন চাই নাই। আজকে তো বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, ঠিক না? এক সময় তো কিছুই মনে হইতো না, ঠিক না? যৌবনে কিছু মনে হইতো? মনে হইতো পাহাড় সমতল সবই সমান, ঠিক না? পাহাড় আর সমতল সবই সমান। এখন তো দোতলায় উঠতে পারে না, পারেন? অনেক কষ্ট হয়। 4তলায় হইলে তো কোনো কথাই নেই, ঠিক না? তো দেহটাও আমার না, জীবনটাও আমার না। যদিও আমরা বলি আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, আসলে একটাও আমার না। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, জীবনটা কিন্তু ছোট, কখন পরিসমাপ্তি ঘটবে জানি না। বুদ্ধির পরিচয় দেওয়া উচিত যে আমি যে বুদ্ধিমান, এটার পরিচয় দেওয়া উচিত। যদিও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, মানুষকে সবাই বুদ্ধিমান বলে, আর এটাও সত্য, সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে বুদ্ধিমান কোনো প্রাণী আল্লাহ তৈরি করেন নাই। মানুষ সবচেয়ে বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিটাকে যেখানে কাজে লাগাইতেছি, এটার জন্য আল্লাহ দিছিলেন না মানুষকে বুদ্ধিটা। ক্ষণস্থায়ীর পিছে বুদ্ধিকে লাগানো, এটা বুদ্ধিমানের কাজ ছিল না। কেননা দুনিয়াটা ক্ষণস্থায়ী, অল্প কয়েক দিনের। যদি তা না হইতো তাহলে আমাদের দেশে সারা দুনিয়াতে অগণিত অগণিত ঐতিহ্য পাওয়া যেত না। সারা দুনিয়াতে অগণিত ঐতিহ্য পাওয়া যায়। ঐতিহ্য বোঝেন তো? সোনারগাঁও ঐতিহ্য, ঠিক না? ঐতিহ্য না? ইশাখার রাজধানী,
পুরাণ ঐতিহ্য, ঠিক না? বিক্রমপুরের রাজা বীর বিক্রম, পুরাণ ঐতিহ্য, ঠিক না? কি বলেন? পুরাণ ঢাকার আহসান মঞ্জিল, নওয়াব আহসানুল্লাহর বাড়ি, পুরাণ ঐতিহ্য, ঠিক না? লালবাগ কিলা, পুরাণ ঐতিহ্য, ঠিক না? তাহলে এই ঐতিহ্যগুলো হাজারো লক্ষ কোটি ঐতিহ্য দুনিয়াতে পাওয়া যেত না। ঐতিহ্যগুলা কিছু আমাদেরকে শিখায়। এই জন্যই কবি বলেন, পুরান এলাকার লোক তো আপনারা কিছু উর্দু বুঝলেও বুঝতে পারেন। এই জন্যই কবি বলে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজওয়ান कैसे कैसे, আজল নে না ছোড়া কিসরা না দারা, মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই আর কাউকে ছাড়বেও। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा। सिकंदरेर मतो बादशाहकेও हार मानते হয়েছে, ঠিক না? पड़ा रह गया यही ठाठ सारा, শুধু ঐতিহ্য রাখা আছে। আকবরের মতো বাদশাহ এখন ভিক্ষা করে, মনে হয় বোঝেন নাই? আকবরের মতো বাদশাহ এখন, আপনি আকবরের মাজার দেখতে যান, ওর মাজার দেখতে হলে উপর থেকে নামতে হবে আপনাকে। দিল্লিতে রাখা আছে, উপর থেকে যখন নামবেন, মাজার দেখা যখন বাহির হবেন, তো আপনাকে হাত পাতবে একজন, 2 টাকা দিয়া যাও। যদি জিজ্ঞাসা করেন কেন, তো বলবে মোমবাতি জ্বালাবো বা আগরবাতি কিনবো, 2 টাকা দিয়া যাও। আসলে তো ভিক্ষা ও করে না, আকবরই করতেছে, ঠিক না? মোমবাতির জন্য এখন ভিক্ষা করতেছে, আগরবাতির জন্য ভিক্ষা করতেছে। ঐতিহ্য থেকে যাবে, লক্ষ কোটি ঐতিহ্য দুনিয়ার ভিতরে রয়ে গেছে। গুললে দেখা যায় যে কত ঐতিহ্য দুনিয়ার ভিতরে রাখা আছে। আমি তো আপনাদেরকে ঘুরা বলতেছি। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যেই কিলা স্বাধীন করছেন রুমিদের থেকে, আমি 2008-এ ওই কিলা দেখতে গেছিলাম। দেওয়াল এত উঁচা, দেখতে গেলে টুপি পরা যায়। মাথা এতটুকু ঘুরায়া বেকা করে ওটার চূড়া দেখতে হয় দেওয়ালের। আমি পায়ে হাইটা পুরা দেখতে পারি নাই, পরে গাড়িতে বসতে হয়েছে। কিন্তু উনি একা স্বাধীন করছেন এটাকে। ওই ঐতিহ্য এখনো রাখা আছে, আমাদের ঐতিহ্য থেকে যাবে, কিন্তু আমরা থাকবো না, এটাই সত্য। এই জন্যই কবি বলেন, তুঝে বচপন নে বরসোं खिलाया, जवानी ने मजनू बनाया, बचपन ने बरसों खिलाया। বাচপান যখন ছিল, বাচ্চা কাল যখন ছিল, তখন চলার ভঙ্গি ভিন্ন ছিল, ঠিক না? লঙ্গি পরলেই কি আর না পরলেই কি, ঠিক না? পরলেও কিছু বলে নাই কেউ, না পরলেও কিছু না বলছে, বলে নাই। জওয়ানি নে মজনু বানায়া, যৌবন যখন আসছে তো মাতাল হয়ে গেছে, ঠিক না? আজকাল দেখেন না, যুবক একা যখন চলে তখন এক স্টাইল, পায়ে যখন চলে তখন এক স্টাইল, মোটর সাইকেলে উঠলে আরেক স্টাইল, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। হুজুরও তো হাইসা দিছে, দেখা যায়। পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, বোঝেন না? আপনারা বুড়ারা হয়তো নাও বুঝতে পারেন, যারা যুবক আছে এরা বুঝছে, আমার ইঙ্গিত বুঝা ফেলছে যে পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? তো যৌবন আইসা মাতাল বানায় দিছে। বুড়া পে আকে ফের কেয়া কেয়া সেতায়া, বুড়া যখন হয়ে গেছে এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। কিন্তু নিশা তো মাথার থেকে যায় না, গেছে। এই জন্য কবি বলে, নিশা তো যায় না, তুঝে দুনহায় কে রহো সবসে আলা, तुझे दुन है कि रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला,
जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबास, ধারণা কি অনর্থক সৃষ্টি? একটা জিনিস দিয়ে তুলনা করি, আপনার দিয়ে দেখাই। বলেন আমলিয়ার মানুষ, বা আপনারা তো ডেমরা থানার অধীনে, ঠিক না? ডেমরা থানার মানুষ বলেন, দুনিয়ার একটা চোখের গবেষণা লক্ষ লক্ষ ডাক্তার আজ পর্যন্ত কি শেষ করতে পারছে? হ্যাঁ হ্যাঁ না, কতটুক গেল গবেষণা এটা বলতে পারবে? এখানে নাই কেউ সায়েন্সের পড়া বলতে পারবে? দুনিয়ার লক্ষ লক্ষ ডাক্তার বলতে পারবে যে গবেষণায় কতটুকু গেল? বলতে পারবে না। যেই আল্লাহ এক চোখে এরকম কুদরত ফিট করছে, এরকম টেকনোলজি ফিট করছে, এরকম প্রযুক্তি ফিট করছে, এক চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা। ও যুবক, তোমার কি মাথা নষ্ট? তোমাকে আল্লাহ অনর্থক তৈরি করছে। শিক্ষিত মানুষগুলা, শিক্ষা কি এটার নাম শিক্ষা যে সে ভাবে তাকে অনর্থক সৃষ্টি করছে? এক চোখে 13 কোটি ক্যামেরা, এটা তো আমার যুক্তি না, উক্তি না, এটা তো আপনার বিজ্ঞান বলতেছে। বর্তমান WHO বলতেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞান বলতেছে, এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। দুই চোখে 26 কোটি ক্যামেরা। কোন প্যাথোলজি সেন্টার আছে নিবে আপনার থেকে স্যাম্পল নিবে আর সাথে সাথে রিপোর্ট দিবে? জিহ্বা তো সাথে সাথে রিপোর্ট দেয়। টাচ করতে দেরি, জাল বলতে দেরি করে না। টাচ করতে দেরি, মিঠা বলতে দেরি করে না। টাচ করতে দেরি, তিতা বলতে দেরি করে না। টাচ করতে দেরি, ফিকা বলতে দেরি করে না। যেমন মজা ওইটাকে টাচ করতে দেরি, বলতে দেরি করে না। শুধু শুধু তো আল্লাহ বলে না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোকে নিয়ে একটু ভাবিস না কেন? এক ফোঁটা পানি এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি। ওই পানি দেখলে দেখা যাবে কারো পানির ভিতরে কোনো ডিফারেন্স নাই। শুধু ডিফারেন্স এতটুকু আছে যে নারীর পানির কালার ভিন্ন, পুরুষের পানির কালার ভিন্ন। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করার, ওই পানি এরকম এত সুন্দর রূপ যে বিশ্ব সুন্দরীর মুকুট এখন মাথায়। পানি তো সারা দুনিয়াটা একরকমই ছিল, তুই এত সুন্দরী হইলি কর্তিকা? অনর্থক। কোরআন তো এটাই বুঝায়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। কবিও এটা বুঝায়, তুঝে দুনহাই কে রহো সবসে আলা, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी जगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। তামাশার জন্য আল্লাহ পাঠান নাই। বাহ্যিক দেখা ধোকা খাইতেছি। এই জন্যই আমি কথা শুরু করলাম এটা, যে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বটে, কিন্তু আফসোস, আফসোস মানুষ বাদই দিলাম, মানু মুহাম্মাদি যাদের বুদ্ধির পরিচয় দেওয়া উচিত ছিল, আফসোস তারা আজকে বুদ্ধির পরিচয় দিতেছে না। আর বুদ্ধির পরিচয় না দেওয়ার কারণেই মনে হয় সবকিছু থাকা সত্ত্বেও কিছু নাই। সবকিছু থাকা সত্ত্বেও কিছু, আমাদের ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছেও কেউ নাই, কেউ নাই। উপরে তাকাইলে দেখি আল্লাহ, আল্লাহ মনে হয় আমাদেরকে, আল্লাহ মনে হয় আমাদেরকে ছেড়া দিছেন, আল্লাহ নারাজ হয়ে গেছেন। আপনি মুসলিম বিশ্বের চিত্র দেখেন আজকে,
চিত্র দেখেন মুসলিম বিশ্বের। কিন্তু যদি দুনিয়া দুনিয়া করেন তাহলে সবচেয়ে বেশি দুনিয়া মুসলমানদের কাছে। সবচেয়ে বেশি দুনিয়া কাদের কাছে? বলুক আমাকে সুইস ব্যাংক আলারা, সুইজারল্যান্ডের মানুষের কয় টাকা আছে সুইস ব্যাংকে, আর মুসলমানদের কয় টাকা আছে বলুক? আমেরিকানদের কয় টাকা আছে বলুক? কানাডিয়ানদের কয় টাকা আছে বলুক? অস্ট্রেলিয়ানদের কয় টাকা আছে বলুক? ইউরোপিয়ানদের কয় টাকা আছে বলুক? সারা দুনিয়ার অমুসলিমদের কয় টাকা সুইস ব্যাংকে আছে বলুক? আর মুসলমানের কয় টাকা আছে বলুক? কার টাকা বেশি সুইস ব্যাংকে? আরে বলেন না, দুই একজন ব্যবসায়ী নাই এখানে? কার টাকা বেশি? দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে? দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। 1 নম্বর কুয়েত, দ্বিতীয় বাহরাইন, তৃতীয় ওমান, চতুর্থ ব্রুনাই। সবচেয়ে বড় টাকা এদের কাছে। এদের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। সব আছে, কিন্তু তারপরও মুসলমানের ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছেও কেউ নাই। উপরের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ আমাদের দিকে আমাদের সাথে নাই, আল্লাহ আমাদের পক্ষে নাই। দুঃখে বলতেছি আপনাদেরকে, আপনারা তো মিডিয়ায় ফিলিস্তিন দেখেন, আমি তো 14 বছর আগেই 2 চোখে দেখা আসছি। আমি তো এখানে বালু চিনি, প্রত্যেকটা মাটির কোনা জানি কি রাখা আছে। কোরআন বলতেছে বারাক না হাওলা, প্রত্যেকটা মাটির কণার সাথে বরকত মিশ্রিত আছে। কয়জন নবী শুয়ে আছে আপনারা জানেন না, আমি জানি কয়জন নবী ওইখানে শুয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী শুয়ে আছে, মুসা আলাইহিস সালামের মতো নবী শুয়ে আছে। সাহাবা তো বাদই দিলাম, আমি চিনি ফিলিস্তিন কি জিনিস। এই জন্য আমি বলতেছি, সারা দুনিয়ার মুসলমান আজকে যাদের কাছে সব আছে, তারপরও তাকাইলে দেখা যায় কিচ্ছু নাই। আপনারা আমার কথা মানবেন কি মানবেন না জানি না আমি। আমাদের ঘরে যত পুরান কাপড় আলমারিতে আছে, চ্যালেঞ্জ আমার, দুনিয়ার সবচেয়ে ধনী বিল গেটসের বাড়িতেও পুরান কাপড় এতগুলো আলমারিতে নাই। মানে আপনাকে বিশ্বাস হবে না। নাই 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 ওরা যদি পুরান কাপড় আলমারিতে রাখতো, তাহলে আপনি প্রতি বছর শীতের ভিতরে কাপড় ইম্পোর্ট করতেন কোত্থেকে? পুরান কাপড়ই তো বাংলাদেশে আসে, ঠিক না? কি ওরা যদি আলমারিতে রাখতো, আপনি কোত্থেকে পাইতেন? পুরান কাপড় রাখার সিস্টেম ওদের নাই। ওরা দামি কাপড় পরে না, ওরা মুসলমানের মতো বোকা না। মুসলমান বুদ্ধি হারায় আজকে বোকা হয়ে গেছে। ওরা দামি কাপড় পরে না, ওদের প্রবাদ বাক্য হলো দামি কাপড় পরে গাদা। মাটি খাঁটি সোনা আদা, দামি কাপড় পরে গাদা। ওরা দামি কাপড় পরে না। আমরা না ব্র্যান্ডের পিছনে দৌড়াইতে থাকি, ওরা ব্র্যান্ড বোঝে না। আমরা বলি ব্র্যান্ডের, ওরা এত ব্র্যান্ডের লুবি না। ওদের কোনো মতো হইলি সে কাপড়ই পরে না, আবার ব্র্যান্ড টোকাইবো কোত্থেকে কোন? আরে বলেন না আমারে, যারা কাপড়ই পরে না ওরা আবার ব্র্যান্ড টোকাবে কোত্থেকে, ঠিক না? হ্যাঁ, বিকেনির আবার ব্র্যান্ড লাগে নাকি? হ্যাঁ কি? হ্যাঁ, হাফ প্যান্টের আবার ব্র্যান্ড লাগে নাকি? হ্যাঁ কি কোন? আর একটা শব্দ বলি, বুঝবেন কিনা, আমাদের গ্রাম্য শব্দ আর কি, সেন্টু গঞ্জি চিনেন? হ্যাঁ, এই যে কাটাটা, এটার নাম ছিল কি? গ্রাম্য শব্দ আর কি, যদিও উচ্চাঙ্গের শব্দ না। এই গেঞ্জির আবার ব্র্যান্ড লাগে নাকি? ওরা তো এটি পরে। হ্যাঁ, কোন রকম একটা টি শার্ট হইলেই হয়েছে, আমাদের মতো ব্র্যান্ড টোকায় না। এই জন্যই তো আজকে মুসলমানের সব আছে, কিচ্ছু নাই। এখন সব থাকা সত্ত্বেও কিচ্ছু নাই।
ডাইনে তাকাইলে দেখা যায় কেউ নাই, বামে তাকাইলে দেখা যায় কেউ নাই, সামনে তাকাইলে দেখা যায় কেউ নাই, পিছে তাকাইলে দেখা যায় কেউ নাই। আর উপরে তো আল্লাহ আমাদেরকে মনে হয় নারাজি হয়ে গেছেন, আমাদেরকে ছেড়া দিছেন, যার কারণে মুসলমান 200 কোটি দুনিয়াতে। 70% সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে, 30% বাকি অমুসলিমদের কাছে। তারপরও মুসলমানদের দুই অবস্থা। ওই কারণেই যে আসলে মুসলমান বুদ্ধি তো দিছিলেন আল্লাহ বটে,